যে আল্লাহ থেকে সবকিছু হয়, আল্লাহই সবকিছু করেন, আল্লাহ তারা কেউ কিছু করতে পারেন। এই রাতের থেকে দিন, দিনের থেকে রাত, কাউকে বাদশা বানানো, কাউকে ফকির বানানো এর কাজ একমাত্র আল্লাহ। আল্লাহ তারা কেউ পারবে? এই কথাটা রেখে আমার দিলের মধ্যে বসাইতে হবে। এখন আমি যখন বুঝলাম যে আল্লাহই সবকিছু করেন, আল্লাহ থেকেই সবকিছু হয়, আল্লাহই সফল কাম করবেন, তাই না, আল্লাহই কামিয়াব করবেন, ওই আল্লাহকে আমি কিভাবে রাজি সন্তুষ্ট করব? যে আল্লাহ রাজি হয়ে সন্তুষ্ট হয়ে আমার দুনিয়ার অল্প দিনের জিন্দগি সেটাতে আল্লাহ আমাকে কামিয়াব করে সফল কাম করে দিবেন, আর মরার পরে অনন্ত অসীমকালের জীবন শুরু হবে, যে জীবনের কোনো শেষ নাই, ওইখানে আল্লাহ আমাকে কামিয়াব করে দিবেন। তার জন্য একমাত্র রাস্তা, এর কোনো বিকল্প নাই। দুনিয়া আখিরাতের সফলতার কয়টা রাস্তা রয়েছে ভাই? এখন সব রাস্তাকে আল্লাহ মনসুখ করে দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত একটা রাস্তা কামিয়াবি রাখছেন, এছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নাই। ওইটা কি? ওইটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল মনে করে, না, নবী পাক সাল্লাল্লাহু যে জীবন কাটাইবার তরিকা পদ্ধতি নিয়ে আসতেন, ওই নবীর সুন্নতের উপরে যে জিন্দেগি কাটাবে, তাই না, তার দিলের মধ্যে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকে এর মধ্যে গ্যারান্টি রয়ে গেছে ইহকাল পরকালের কামিয়াবি। কামিয়াবির সম্পর্ক টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, ইন্ডাস্ট্রি, ডিগ্রির সাথে কোনো সম্পর্ক আল্লাহ জোড়েন নেই। কামিয়াবির সম্পর্ক জোড়া হয়েছে দিলের ইয়াকিনের সাথে, আর পাপ থেকে মাথা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের যে ব্যবহার, আমল, ওই আমলের সাথে। যার দিলের ইয়াকিন সহি হবে আর আমল সহি হয়ে যাবে, তাকে আল্লাহ দুনিয়াতেও শান্তি দিবেন, মানে কামিয়াব করবেন, ইজ্জত করবেন, মরার সময় কবরে, হাসরে, ফুলসেরাতে, জান্নাতে, সব জায়গায় আল্লাহ কামিয়াব করবেন। এই সমস্ত ঘটনা আল্লাহ কোরআনে প্রথম বয়ান করছেন। যারাই নিজের দিলের ইয়াকিনকে সহি করছে, আমল করছে, যে যে অবস্থায় ছিল সবাইকে আল্লাহ কামিয়াব করছেন। আর যাদের দিলের ইয়াকিন সহি ছিল না, আমল সহি ছিল না, কারুনের মতো মালদার, মাল থাকা অবস্থায় এত জলিল আর তো বেইজ্জত হয়েছে যে তার নামটা গালি হয়ে গেছে। আপনারা এই যে এত বড় মাজমা, কেউ কারুনকে দেখছেন? আমি তো দেখি নাই, আপনারা দেখছেন? কিন্তু আপনাকে আমাকে কাউকে যদি বলা হয় হে কারুন, এটা গালি মনে হয় না? লড়াই করার জন্য তৈরি হবে না, তুমি আমাকে কারুন বললা। অথচ জমানার সবচেয়ে বড় মালদার ছিল, মাল হওয়া সত্ত্বেও সে নাকাম হইল কেন? তার ইমান সহি নাই, আমল সহি নাই। তো কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের এটা ফয়সালা, যার ইমান গলত হবে, সহি হবে না, আমল সহি হবে না, যত বড় মালদার হয়ে যাক, যত বড় দেশের বাদশা হয়ে যাক, যত বড় সাইন্টিস্ট, ফিলোসফার, টেকনোলজিস্ট হয়ে যাক, সে কারণের মতো তার হাসর হবে। তাই কথা বুঝে আসছে না? তো কামিয়াবি কোথায়? আমালের মধ্যে। কামিয়াবি কোথায়? ইমান আর আমলের মধ্যে। তো দুইটা লাইন মেহনতের, একটা হলো যে মালদায় হাসিল করা, হুকুমত হাসিল করা, কামিয়াব হওয়ার চেষ্টা করা, কামিয়াবির ধোঁকা। এই ধোঁকায় ছিল কারুন, এই ধোঁকায় ছিল নমরুদ, এই ধোঁকার মধ্যে ফেরাউন, তাই না, এই ধোঁকার মধ্যে ছিল কওমে শুয়ে, বড় ব্যবসায়ী ছিল ওরা, কওমে আদ বড় শক্তিশালী ছিল, কওমে সাবা বড় মানে কৃষিকার্যে বড় উন্নত ছিল। এই সমস্ত ঘটনা আল্লাহ কোরআনে বয়ান করিয়া দুইটা জিনিস প্রকাশ করছেন, একটা হলো কামিয়াবির রাস্তা আর একটা হলো কামিয়াবির ধোঁকার রাস্তা। তো যারা এই কথা মনে করে যে টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ির মধ্যে কামিয়াবি রয়ে গেছে, হ্যাঁ না, এরা মস্ত বড় ধোঁকার মধ্যে, কারুন আর ফেরাউন আর সাদ্দাদ আর নমরুদ, কওমে আদ, কওমে সামুদের মতো রয়েছে। আর যারা এই কথায় বিশ্বাস করে যে কামিয়াবি তো আল্লাহ পাকের হাতে, আল্লাহই কামিয়াব করেন, আল্লাহই নাকাম করেন, আল্লাহকে রাজি করার একমাত্র রাস্তা হচ্ছে আমলকে ঠিক করা। আমল ঠিক করার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নমুনা হিসাবে রেখেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সবচেয়ে সুন্দর নমুনা হিসেবে আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। তো মখলুক থেকে ইয়াকিন সরিয়া খালিকের উপরে, আল্লাহর জাতের থেকে সবকিছু আর ইয়াকিন পয়দা করা, আর আসবাব যা আছে টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ির থেকে ইয়াকিনকে সরানো, এর থেকে কামিয়াবি নাই। কামিয়াবি হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল নিয়ে আসছেন আমলের মধ্যে। ভাই কথাটা পরিষ্কার হয়েছে? সবাই বুঝছেন? এটা মেহনত করে দিলের মধ্যে পয়দা করতে হবে। 2 নম্বর জিনিস, ইমান আর আমলের বদলা আল্লাহ যে কামিয়াবি দিতে চান, এটা জায়গা দুনিয়াতে নাই। এটা আপনারা হাদিস বারবার শুনছেন, মানে মশহুর হাদিস, যে অনু পরিমাণ ইমান নিয়ে দুনিয়ার থেকে যাবে, নামাজ না, রোজা নাই, কোনো আমল করে নাই, তাকে দুজখে জ্বালানো হবে, আমল না করার করে কঠোর শাস্তি দেওয়া হবে। কিন্তু তার কাছে যে জর্রা বরাবর ইমান আছে, সেই কারণে তাকে সর্বশেষে যাকে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে দাখিল করা হবে, তার বেহেশতটা হবে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। তো জান্নাতের সবচেয়ে ফকির আর মিসকিন যে হবে, সেও তো 10 দুনিয়ার মালিক হবে না ভাই? তো ইমান কত বড় দৌলত। আল্লাহ আমাদের সবাইকে ইমানের সাথে জিন্দা রাখুক আর ইমানের সাথে মওত নসিব করুক। এটা মেহনত, ইমানের মেহনত ভাই।